হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ট্রেডিশনাল একটা ডেজার্ট রেসিপি, আর সেটা হচ্ছে ভাপা দই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত হয়। আর জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই সুন্দর দেখতে ভাপা দইটা বানিয়ে নিয়েছি। আর এটা আমি ওভেনে বানিয়েছি, আর আমি গ্যাস স্টোভেও বানানো দেখিয়েছি। তো যাদের ওভেন আছে তারা খুব সহজেই এটা ওভেনে বানাতে পারে, আর যাদের ওভেন নেই তারা কিন্তু খুব সহজেই এটা গ্যাস স্টোভেও বানিয়ে নিতে পারে। দেখতে আর খেতে একদমই সেম। আর তোমরা এই ভিডিওটা পুরো দেখো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে, সেটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি ভাপা দই বানানো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সসপ্যান, তার উপরে আমি বসিয়ে নিয়েছি একটা কোলান্ডার, আর তার উপরে আমি নিয়ে নিয়েছি একটা মাসলিন ক্লথ। এই মাসলিন ক্লথে আমি টক দইটাকে ছেঁকে নেব। আমি বললাম না জাস্ট দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে, তো এই প্রথম ইনগ্রেডিয়েন্ট হলো আমাদের টক দই। আর এটা আমি বাজারের কেনা টক দই ব্যবহার করেছি, 500 গ্রাম আছে এতে। তোমরা কিন্তু ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। এই পুরো দইটাই আমি এই কোলান্ডারের উপরে নিয়ে নেব। এরপর এই টক দইয়ে যা জল আছে সেই জলটা আমাদের বের করে নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এভাবে এই মাসলিন ক্লথটাকে আমি মুড়ে নিয়ে চেপে চেপে প্রথমে অল্প জল বের করে নেব। তোমরা দেখে নাও ভিডিওতে। ঠিক এভাবে নিয়ে দেখো, তোমরা ধরার সঙ্গে সঙ্গেই সব জল বের হয়ে আসছে। এইভাবে করে আমি এটাকে ভালো করে মুড়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এভাবে মুড়ে আমি এটাকে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা এটার থেকে বের হয়ে যায়। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি দইটাকে এভাবে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ সব জল এটার থেকে বের হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব দইটাকে। দেখো তোমরা দইটা কত শুকনো হয়ে গেছে, একদম কাপড়ের থেকে আলাদা হয়ে পনিরের মতো বের হয়ে আসছে। আর এখানে আমি নিয়েছি আমুলের একটা কনডেন্স মিল্কের টিন, এটা 200 গ্রামের টিন আছে। এই পুরোটাই আমি এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট। তো এই পুরো কনডেন্স মিল্কটাই আমি এই দইটার মধ্যে দিয়ে দেব। আর তোমরা কিন্তু অন্য কোনো কোম্পানিরও কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। এবার এই কনডেন্স মিল্ক আর দইটাকে খুব ভালো করে আমাদের একদম মিশিয়ে স্মুথ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি হুইস্কার দিয়ে করছি, তোমরা চামচ দিয়েও করতে পারো। দেখো খুব সুন্দর আমি এটাকে স্মুথ করে নিলাম মিশিয়ে। ব্যাস আমাদের দইয়ের জন্য মিক্সচার তৈরি। এবার আমি এটাকে স্টিম করতে দেব। তো আমি এখানে মাইক্রোওয়েভে স্টিম করার জন্য দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি, মাইক্রোওয়েভ প্রুফ। আর এই মাটির হাঁড়িটাতে আমি গ্যাস ওভেনে বেক করব। তো এই কাচের বাটি দুটোতে আমি সামান্য ঘি গ্রিস করে নিচ্ছি, যাতে দইটা সুন্দরভাবে এর থেকে বের হয়ে আসে। এবার এই মিক্সচারটা আমি বাটি দুটোতে ঢেলে নেব। খুবই সহজ এটা বানানো, আর খেতে কিন্তু দারুণ হয়। এভাবে সামান্য ট্যাপ করে দইটাকে আমি সমান করে নিচ্ছি। নিয়ে বাকি দইটা আমি এই মাটির হাঁড়িতে নিয়ে নেব। আর তোমাদের যদি মাটির হাঁড়ি না থাকে, তোমরা কিন্তু যে কোনো স্টিলের টিফিন বক্সে, কাচের বাটি, যে কোনো কিছুতেই এই দইটা স্টিম করতে পারো। এভাবে স্প্যাচুলা দিয়ে আমি সামান্য সমান করে দিচ্ছি ওপরটা। এবার আমি ওপর থেকে লাগিয়ে দিলাম সিলভার ফয়েল। এটাকে আমি মাইক্রোওয়েভে স্টিম করতে দেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় কেক টিন, তার মধ্যে আমি এই বাটি দুটোকে রেখে দিলাম। রেখে এবার আমি এটাতে জল ঢেলে দেব। বাটি দুটো যেন আধা আধি ডুবে থাকে সেই পরিমাণ আমি জল দেব। আর মাইক্রোওয়েভটাকে আমি এবার প্রিহিট করে নেব। তার মধ্যে আমি ছোট স্ট্যান্ডটা বসিয়ে নিয়েছি, এটাকে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নেব। হয়ে গেছে আমার প্রিহিট। এবার আমি খুব সাবধানে এই কেক টিনটা এর ভিতরে বসিয়ে দেব। ভেতরটা কিন্তু প্রচুর গরম, খুব সাবধানে করতে হবে। বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি 30 মিনিটের জন্য এটাকে আমি স্টিম হতে দেব। তো ফিরে আসছি 30 মিনিট পর। ততক্ষণ আমরা দেখে নিই আমরা গ্যাস ওভেনে কী করে সেটা বেক করব। তো এবার এটাকেও আমি সিলভার ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, তোমাদের যদি মাটির হাঁড়ি না থাকে তোমরা কিন্তু যে কোনো বাটিতে এই কাজটা করতে পারো।
এরকম আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে একটা জালি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এতেও আমি ঢেলে দিলাম জল, দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো। দেখতে পাচ্ছ জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি বসিয়ে দিলাম মাটির হাঁড়িটা, বসিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। আর মাইক্রোওয়েভে যেটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার আমি এটাকে বের করছি। খুব সাবধানে বের করতে হবে, প্রচুর গরম এটা। বের করে আমি এটাকে সামান্য ঠান্ডা হতে দেব। এই গ্যাসে যেটা বসিয়েছিলাম সেটাও আমার 30 মিনিট হয়ে গেছে। এটাকেও আমি এবার গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা বেক হয়েছে। এবার একটা টুথপিক নিয়ে তোমরা চেক করে নিতে পারো তোমাদেরটা বেক হয়েছে কি না। যদি না হয় তোমরা আরও 5 মিনিট বেক করে নিতে পারো। দেখো টুথপিকটা একদম ক্লিন এসছে, তার মানে এটা খুব ভালোভাবে বেক হয়েছে। এবার এটাকে ঢালার জন্য একটা প্লেটের উপর আমি বাটিটাকে উল্টে দেব। দেখতে পাচ্ছ ঠিক এভাবে সামান্য একটু ট্যাপ করে নেব, তাহলে এটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পেস্তা কুচি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের কেটেও দেখাবো, খুবই সুন্দর হয়। এই দেখো আমি মাটির হাঁড়িটাও তোমাদের খুলে দেখাচ্ছি। এটা খুব ভালোভাবে সেট হয়েছে। হাঁড়িটাকে উল্টে দিলেও এটা বের হয়ে আসবে না, এত ভালোভাবে এটা সেট হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, হালকা গরমও আছে, তাতে এটা অনেক শক্ত। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা একেবারে টাইট হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। আর দু জায়গাতেই কিন্তু আমি 30 মিনিট করে এটাকে স্টিম করেছি, মাইক্রোওয়েভেও 30 মিনিট আর গ্যাস ওভেনেও 30 মিনিট। তাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।